বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বেতন খাতে আয়, এফডিআর এর মুনাফা, ডিপিএস এর মুনাফা এবং সঞ্চয়পত্রের মুনাফা থাকলে আয়কর কীভাবে হিসাবায়ন করবেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এবং ফিনান্স অ্যাক্ট 2023 অনুযায়ী। কারণ আপনারা জেনে থাকবেন নতুন আয়কর আইন 2023 আসছে এবং ফিনান্স অ্যাক্টেও অনেক পরিবর্তনগুলো আসছে। তাহলে এই নতুন আয়কর আইন অনুযায়ী আমরা বেতন খাতে আয়, এফডিআর এর মুনাফা, ডিপিএস এর মুনাফা, সঞ্চয়পত্রের যদি মুনাফা থাকে তাহলে আমরা কিভাবে আয়কর হিসাবভুক্ত করব। এ ধরনের অনেকগুলো কোশ্চেন অনেকে বলতেছিলেন যে সঞ্চয়পত্রের আয় থাকলে বা সঞ্চয়পত্রের মুনাফা থাকলে কিভাবে দেখাবো, বেতন খাতের আয় থাকলে কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করবো, এই ধরনের অনেকগুলো কোশ্চেন করতেছেন। তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি করা। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পুরো বিষয়টুকু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটা হেডের একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি, গ্রস হলো 12 লক্ষ টাকা, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র হলো 50,000 টাকা, ইনকাম ফ্রম এফডিআর ইন্টারেস্ট হলো 35,000 টাকা, ডিপিএস ইন্টারেস্ট ইনকাম 25,000 টাকা। আমরা ডিপিএস করেছি ওই বছরে, অর্থাৎ ডিপিএস খাতে বিনিয়োগ করা আছে আমাদের কত, এই হলো 1,20,000 টাকা। সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছি আমরা কত ওই বছরে, এই হলো 50,000 টাকা। জাস্ট একটা উদাহরণ তৈরি করা হয়েছে, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। বিষয়গুলো অ্যামাউন্ট কম বেশি মোরালেস হতেই পারে, আমি জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। যে স্যালারি সেই স্যালারি ইনকামে আপনার 5,000 টাকা ট্যাক্স কেটেছে, সঞ্চয়পত্রের ইন্টারেস্টের ইনকামের এগেনস্টে 10% হারে ট্যাক্স কেটেছে 5,000 টাকা, এফডিআর ইন্টারেস্ট ইনকামের এগেনস্টে ট্যাক্স কেটেছে 10% 3500 টাকা, ডিপিএস ইন্টারেস্টের ইনকামের এগেনস্টে ট্যাক্স কেটেছে 2500 টাকা। এখন ট্যাক্সের ক্যালকুলেশন কীভাবে করব? তাহলে প্রথমে আমাকে ক্যালকুলেশন করতে হবে ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম মূল কথা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেটা আগে ছিল ইনকাম ফ্রম স্যালারি, সেটা নতুন আইনে 2023-এ বলা হয়েছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আন্ডার সেকশন কত 32। তাহলে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং 1984 সালের সাথে 2023-এর পার্থক্য হলো আগে যে বেসিক, হাউস অ্যান্ড মেডিকেল, কনভেন্স এরকম হেড বাই হেড এক্সামশান ছিল, সেটা এবার পরিবর্তন করেছে। এক্সামশানের বিষয়টুকু আমরা ক্লিয়ার করব। তাহলে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে গ্রস কত 12 লক্ষ টাকা। এখান থেকে এক্সামশানের বিষয়টা ক্লিয়ার করেছে দুইটা ওয়েতে। এক্সামশান হলো 1/3 অফ কত আপনার ট্যাক্সেবল ইনকাম, মানে গ্রস ইনকাম। তাহলে কি 1/3 কত আপনার 12 লক্ষ টাকার 1/3 কত 4 লক্ষ টাকা, অর ম্যাক্সিমাম 4.5 লক্ষ টাকা, হুইচ এভার ইজ লোয়ার। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোটো সেটা আপনার এক্সামশান। তাহলে কত হলো 4 লক্ষ টাকা আপনার এক্সামশান। তাহলে আপনার টোটাল ইনকাম কত 12 লাখ, এর মধ্যে থেকে এক্সামশান কত 4 লাখ। তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কত হবে 8 লাখ। আশা করছি এটা বুঝতে পারছেন, সমস্যা হওয়ার কথা না। ওকে, স্যালারি খাতে এইভাবে ইনকাম করবেন, টোটাল ইনকাম যা হবে সেখান থেকে এক্সামশানটুকু 1/3 আর 4.5 লাখ হুইচ এভার ইজ লোয়ার বাদ দিয়ে যেটা হবে সেটা ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ওকে, দ্বিতীয়ত যাই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট আন্ডার সেকশন 62। ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যে ইনকাম হবে সেটা এই হেডে আসবে। তাহলে এই হেডে কী কী আসতে পারে? এই হেডে আমরা অনেকগুলো বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে কী কী আসবে। তবে এইখানে যে উদাহরণ দিয়েছি 3টা, সেটা হলো ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র, এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, বা ব্যাংকে যদি কোনো জমা থাকে জমা টাকার উপর যে ইন্টারেস্ট পাবেন সবগুলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে চলে আসবে। এবং এই ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে যেগুলো আসতেছে, এই যে যেমন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম, আপনার এফডিআর ইন্টারেস্ট ইনকাম, ডিপিএস ইন্টারেস্ট ইনকাম, এইটা কিন্তু আন্ডার সেকশন 163 অর্থাৎ মিনিমাম ট্যাক্সের হেডের মধ্যে। যে এই হেড থেকে যে ট্যাক্স কাটা হবে সেটা মিনিমাম ট্যাক্স, নট ফাইনাল সেটেলমেন্ট। 1984 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বা গত বছরের যে অ্যাসেসমেন্ট ইয়ারে আপনার ইনকাম ট্যাক্সের মানে আপনার সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টের এগেনস্টে যে ট্যাক্স কর্তন করা ছিল সেটা ফাইনাল সেটেলমেন্ট, চূড়ান্ত কর দেয়। এটা কিন্তু এখন চূড়ান্ত কর দেয় নেই, এটা কিন্তু মিনিমাম ট্যাক্স হয়ে গেছে। তাহলে কি আমাকে রেগুলার রেটে ট্যাক্সের ক্যালকুলেশন করতে হবে। আগে আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করি। তাহলে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম কত
এই হলো 50,000, এফডিআর ইন্টারেস্ট ইনকাম কত 35,000, ডিপিএস ইন্টারেস্ট ইনকাম কত 25,000, টোটাল যোগ করলে কত হয় 1,10,000 টাকা। এটা কোন হেডে? ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, মনে রাখতে হবে আন্ডার সেকশন 62। তাহলে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম, এই ইনকামকে আবার বলা হচ্ছে যে এই ইনকামের এগেনস্টে যে সোর্সে ট্যাক্স কাটে সেটাকে বলা হচ্ছে যে 163, অর্থাৎ মিনিমাম ট্যাক্স, যেটা আপনার 1984 সালের অর্ডিন্যান্সে যেটাতে বলা ছিল যে আপনারা জেনে থাকবেন যে মিনিমাম ট্যাক্স 82C যে ইনকামের কথা যেটা বলা ছিল, তো ওইটার সেকশনটা এখানে হয়ে গেছে কি 163। তবে মিনিমাম ট্যাক্সের ওইখানে কিছু কিছু হেডে ফাইনাল সেটেলমেন্ট ছিল, সেটা এই নতুন আইনে কোনো ফাইনাল সেটেলমেন্ট নেই। তাহলে কি টোটাল ট্যাক্সেবল ইনকাম ইনক্লুডিং 163 ইনকাম, মানে আন্ডার সেকশন 163 আমরা মিনিমাম ট্যাক্স, যেহেতু এটা ট্যাক্সের ক্যালকুলেশন একটু সেপারেটলি হবে, রেগুলার রেট বাট সেপারেটলি ট্রিটমেন্ট হবে, সেজন্য আমরা আলাদা করব। তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ছিল 8 লাখ, মিনিমাম ট্যাক্সের হেডে সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস মিলেছিল 1,10,000, মোট কত হলো 9,10,000 টাকা। আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম, যেমন আগে বলতাম টোটাল ট্যাক্সেবল ইনকাম ইনক্লুডিং 82C ইনকাম, আমরা এখানে বলবো টোটাল ট্যাক্সেবল ইনকাম ইনক্লুডিং আন্ডার সেকশন 163 ইনকাম। ওকে, টোটাল 9,10,000। এখন আমরা ট্যাক্সের ক্যালকুলেশন করব। ট্যাক্সের ক্যালকুলেশন আপনাকে মাথায় রাখতে হবে, রেগুলার ইনকাম, ইনকাম দুই ধরনের, একটা রেগুলার ইনকাম আর একটা হলো মিনিমাম ট্যাক্সের ইনকাম। রেগুলার ইনকাম হলো স্যালারি, বাট এই 163 আন্ডারে যে সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস, এটার কিন্তু ট্যাক্সের ক্যালকুলেশন আলাদা হবে, এই জন্য আমরা এটাকে মিনিমাম ট্যাক্সের আওতায় আলাদাভাবে ট্রিটমেন্ট করব। আচ্ছা, ওকে। এখন মূল কথা হলো, যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে দেখেন প্রথমে রেগুলার ইনকাম, তার মানে আমাকে 8 লক্ষ টাকার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ওইটা আমাকে দেখাতে হবে। তাহলে প্রথম 3.5 লক্ষ টাকার উপরে 0% হারে 0 টাকা, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% হারে 5,000 টাকা, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10% হারে 30,000 টাকা। তাহলে আমার স্ল্যাব ছিল প্রথমে 3.5 লাখ, 1 লাখ, 3 লাখ, তারপর হলো 4 লাখ। এখন 4 লাখের মধ্যে আমার শুধুমাত্র স্যালারি আর আছে কত 50,000, তার মানে মোট 8 লাখ, 3 আর 1 4, 4 আর 3.5 7.5 লাখ, থাকে 50,000। 50,000 টাকার উপর 15% 7,500 টাকা। এইটা হলো আমাদের রেগুলার ইনকাম। রেগুলার ইনকামের উপরে ট্যাক্স হলো 5,000, মানে 35,000, 35-এর সাথে 42,500 টাকা। এরপরে আমাদের আসবে ক্যালকুলেশন অফ মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, যে আন্ডারে যেটা থাকবে সেইটা। এখন মনে রাখতে হবে 4 লক্ষ পরের স্ল্যাব কত, 3 লক্ষের পরে কত 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকার মধ্যে অলরেডি কাভার করেছে কত 50,000 টাকা কাভার করেছে, বাকি থাকে কত আরও 3.5 লাখ টাকা, 15% স্ল্যাবে থাকবে। কিন্তু আমার এই মিনিমাম ট্যাক্সের ইনকাম কত 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকার উপরে কোন পার্সেন্টেজের রেগুলার 15% স্ল্যাব, সেইটা মানে রেগুলার ইনকামের আগে ট্যাক্সের ক্যালকুলেশন হবে, তারপরে মিনিমাম ট্যাক্স ওই স্ল্যাবে। এটা যদি 4.5 লক্ষ টাকা ক্রস করে 20%-এ চলে যেত, তাহলে এটা 20% হয়ে যেত। তাহলে 1,10,000 টাকার উপরে 15% স্ল্যাবে কত 16,500 টাকা। আশা করছি বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে কি এইখানে মিনিমাম ট্যাক্স কত, আপনার রেগুলার রেটে ক্যালকুলেশন করবেন কত 1,10,000 টাকার উপরে 15% কত 16,500 টাকা। ওর আপনার সোর্সে কাটা আছে কত টাকা, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সোর্সে কাটা আছে কত, সঞ্চয়পত্রের 5,000, এফডিআর ইন্টারেস্টের 3,500, ডিপিএসের আছে 2,500, তার মানে কত হলো আপনার হলো 6,000 আর 5,000 কত 11,000। এখানে দুইটা বিষয়, আপনি যখন 163 ট্যাক্স ক্যালকুলেশন করবেন, সেখানে কিন্তু 163 সাবসেকশন, সম্ভবত আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি, আগের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম 163 আপনার সাবসেকশন ঘতে কিন্তু খুব সুন্দরভাবে বলা ছিল যে এটার আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং সেটা মিনিমাম ট্যাক্স কী হবে, অর্থাৎ ওইটা রেগুলার রেট আর হলো উৎসে যে কাটা আছে, উৎসে যে কত নেই দুইটার মধ্যে হায়ার। তাহলে উৎসে কাটা আছে কত, উৎসে কাটা আছে 5,000 আর 6,000 11,000, বাট আমরা ক্যালকুলেশন করে দেখলাম কত 16,500, জাস্ট আমরা দেখিয়েছি। তাহলে 16,500 আর 11,000 হুইচ ভারিজ হায়ার, তার মানে কত 16,500। তাহলে আমার টোটাল ট্যাক্স হচ্ছে কত, রেগুলার রেট হলো 42,000 আর পরে হলো 16,500, তাহলে মানে কত হলো 59,500 ট্যাক্সের ক্যালকুলেশন। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আসে ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেটের 3টা কন্ডিশন। প্রথম কথা হলো আপনার ট্যাক্সেবল যে ইনকাম এক্সক্লুডিং
163 ইনকাম, মিনিমাম ট্যাক্সের যে হেডের ইনকাম আছে সেগুলো বাদ দিয়ে রেগুলার ইনকামের উপরে 3% মাথায় রাখতে হবে। রিডিউস রেটের ইনকাম থাকবে না, তারপরে আপনার এটি মানে যে মিনিমাম ট্যাক্সের আর থাকবে না, অর্থাৎ রেগুলার। তাহলে রেগুলার এই যে আমি বলে দিচ্ছি ট্যাক্সেবল ইনকাম এক্সক্লুডিং 163 ইনকাম, তার মানে 8 লক্ষ টাকার উপরে 3% কত, 24,000 টাকা। ওর 2 নম্বরে বলছি 50% কি 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত, আপনি ডিপিএস করেছিলেন 1,20,000 টাকা, আর হলো সঞ্চয়পত্র হলো কত 5,000 টাকা, 5 লাখ টাকা, তাহলে মোট কত 6,20,000 টাকা। এটার উপরে 15% করলে কত হয় 93,000 টাকা, ওর ম্যাক্সিমাম 10 লাখ। এই তিনটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার। তাহলে কত, এই যে আমি বলেছি লোয়ার অ্যামাং 3 24,000 আর 93,000 আর 10 লাখ, কত 24,000। আমার ট্যাক্স কত ছিল 59,000, আমি রিবেট পেলাম কত 24,000, তাহলে নেট ট্যাক্স পেয়েবল কত, এই 59,000 মাইনাস 24,000 ইজিক্যাল টু 35,000। এর মধ্যে থেকে কি করব আমরা, আমার সোর্সে যে ট্যাক্স কাটা আছে সেটা লেস করে দেবো, লেস এআইটি আর টিডিএস। তাহলে আমার স্যালারি থেকে কাটা আছে কত 5,000, এআইটি অন সঞ্চয়পত্র থেকে 5,000, এফডিআর ইন্টারেস্ট ইনকাম থেকে 3,500, ডিপিএস থেকে কাটা আছে 2,500, যোগ করলে মোট হয় 16,000 টাকা। তাহলে নেট পেয়েবল অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন আন্ডার সেকশন 173, অর্থাৎ আপনি রিটার্ন 30 নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে আপনাকে এই 19,000 টাকা জমা দিয়ে রিটার্ন দিতে হবে, অর্থাৎ 173-তে। কিন্তু যদি এই ট্যাক্স পিরিয়ডের মধ্যে জমা না দিতে পারেন, 30 নভেম্বরের মধ্যে জমা দিতে না পারেন, তাহলে 4% হারে প্রতি মাসে 4% হারে অতিরিক্ত আপনাকে পে করতে হবে। এই 19,000 টাকার সাথে অতিরিক্ত আরও 4% যোগ হয়ে যাবে। এই বিষয়টুকু আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সম্মানিত সুধী, আপনারা বারবার বলতেছিলেন যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, মুনাফা, বেতন খাতে এরকম এই ধরনের ইনকাম থাকলে কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করবে, বিষয়টাকে একটু ক্লিয়ার করেন। যারা কোশ্চেন করেছিলেন বা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি করা। তো আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের এই চ্যানেলটি যারা যে ভ্যাটের প্রিপারেশান নিতে চাচ্ছেন, অর্থাৎ ভ্যাট কনসালটেন্ট প্লাস হলো ইনকাম ট্যাক্সের টিআরপি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন এবং প্রিপারেশানটা মোটামুটি হতে থাকবে। যাই হোক, সম্মানিত শুধু কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।